এই কি হয়েছে গো তোমার? 2 দিন ধরে মুখটাকে বাংলার পাঁচ করে বসে আছো। জিজ্ঞাসা করলে তো আমাকে বলবে না কি হয়েছে তোমার? দেখো, এমনিতে আমার মেজাজ খারাপ, মনও খারাপ, বেশি বকো না। আরে মোর মেজাজটা খারাপ কেন তোমার সেটা জিজ্ঞাসা করছি আমি। এখন আবার 2 লাখ টাকা দরকার, দিতে পারবা 2 লাখ টাকা? তাই বলো। আমি কোথায় পাবো 2 লাখ টাকা এখন? যাও তোমার মার বাড়ি যাও, তোমার মার বাড়ি থেকে 2 লাখ টাকা এনে দাও। আমার মা তো এত এত টাকা নিয়ে বসে আছে, তুমি দাও গো আমার মাকে 2 লাখ টাকা। তাহলে চিল্লাচ্ছ কেন? চুপ করে থাকো, বেশি বকো না। তোমার বাপকে বলো না তোমাকে 2 লাখ টাকা ধার দিবে। আমার বাপের কোটি কোটি টাকা আছে তো, যে আমি চাইবো আর আমার বাপ বার করে দিয়ে দিবে? থাকে তো কুড়িয়ে ঘরে, একবেলা খেতে পেলে তো দ্বিতীয়বার আর খেতে পারে না। তো টাকা ধার করো গা। তো কার কাছে ধার করবো? আমার কাছে যদি 10 লাখ টাকা থাকে তবে তো 5 লাখ টাকা চেয়ে পাবো, তা না হলে তো কেউ দিবে না। বাড়িতে তো বসে থাকো, বসে না থেকে কাজ করো গা, তাহলে টাকাটা শোধ করতে পারবা। ছি, এইভাবে যে ব্যবসাটা নষ্ট হয়ে যাবে আমি কল্পনাই করতে পারিনি। ওরকম ব্যবসা আমি করবো না যেখানে আমার 2 লাখ টাকা লাগবে। যেরকম আগে রোজ খাটতা সেরকম খাটো না। তোমরা মেয়ে ছেলে মানুষ, তোমাদেরকে আমি বুঝাতে পারবো না, বুঝলা? এই তোমাদের অত্যাচার আমার মাথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। না পাচ্ছে বাড়িতে একটু শান্তি করে থাকতে, না পাচ্ছে বাইরে একটু বেড়াতে। এই বাড়িতে আসলেই খিচির পিচির শুরু করে দাও। ভালো কথা বললেই মাথা খারাপ হয়ে যায় তোমার। যা ভালো লাগে তাই করো গা। আব্বা, কি হয়েছে রে তোর? সব সময় মন খারাপ করে থাকিস? এখন তোরা ছেলে মানুষ ফুর্তি আমোদ করে পারবি তা না, সব সময় মন মরা। এমনি কি আর মন মরা হচ্ছি গো? এই যে আমার সুন্দর ব্যবসাটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। ব্যবসা কি করে নষ্ট হইলো? ওই যে আমার পার্টনারটা ছিল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো আমি ভাবছি নতুন করে আবার ব্যবসা শুরু করব, বুঝলে আব্বা? তো নতুন ভাবে তো ব্যবসা শুরু করতে গেলে টাকা পয়সা লাগবে। তোমার কাছে আমি আসলাম, যদি কিছু তোমার কাছে টাকা পাওয়া যেত। আমার কাছে টাকা কি করে থাকবে? দেখতে পাচ্ছি না সংসারে হাল। আমি টাকা কোথায় পাবো? তোমার সাথে তো চাচার ভালো পরিচয় আছে ওই পাড়ার। হ্যাঁ আছে তো। তো চাচাকে বলে 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও না। আরে ও লোক তো খুব রাগিল রে, ওর কাছে আমি টাকা ধার নিতে পারবো না। ঠিক সময় টাকা পরিশোধ না করতে পারলে আমার বাড়ি ঘর দখল করে নিবে কি তার ঠিক না। আরে আব্বা, তোমাকে আমি 2 মাসের মধ্যেই টাকা দিয়ে দেবো, তুমি আবার ঘুরে দিবা। ঠিক আছে, আমি একবার বিকেল বেলা যেয়ে দেখবো। দেখবা না, সঙ্গে করে নিয়ে আসবা, না হলে আমার বাড়িতেও মন টিকছে না, রাস্তাও মন টিকছে না, কখন কি দুর্ঘটনা হয়ে যাবে বলা খুব মুশকিল। ঠিক আছে আমি দেখছি, তুই যা এখন। চাচা এর আগে টাকা দিয়েছিলেন, আমি ঠিক সময় পরিশোধ করে দিয়েছিলাম। এবারও কিছু টাকা লাগবে, আপনি দেন, আমি ঠিক সময় পরিশোধ করে দেবো। ঠিক আছে, তোমার কথার দাম আছে। এর আগে তোমাকে আমি টাকা দিয়েছি, তুমি ঠিক সময় আমার টাকা পরিশোধ করেছো। টাকাটা বৈকাল বেলায় এসে তুমি নিয়ে যাবা, আমার বাড়িতে থাকবে। যাও। ঠিক আছে চাচা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার সাথে তো অনেকদিন থেকে জানাশোনা পরিচয়, ওই জন্য আসলাম। অত ভনিতা না করে কি বলতে এসছো সেই কথাটা বলো। ওই আমার ছেলে কিছু টাকার জন্য খুব অসুবিধায় পড়ে গেছে। কত টাকা? ওই 2 লাখ মতো। আরে বাপরে, 2 লাখ? হ্যাঁ, ওয়ালে আপনি ভাববেন না আমার ছেলে 2 মাস পর দিয়ে দিবে। কোথায় থেকে দিবে? তোমার ছেলে চাকরি করে নাকি? না, ওই বিদেশে ব্যবসা করে। আর যদি তোমার ছেলে টাকা না দিতে পারে? ছেলে টাকা না দিতে পারলে আমি তো আছি, আমি জিম্মা নিলাম, ওয়ালে আপনি ভাববেন না। তুমি জিম্মা হচ্ছ? হ্যাঁ ঠিক আছে, এই নাও, তোমাকে আমি 2 লক্ষ টাকা দিলাম। ঠিক আছে। আর দাঁড়াও, শুনো, এই 2 লক্ষ টাকা দিলাম আমি তোমার বিপদের সময়। সঠিক টাইমে তুমি আমার যদি টাকা না শোধ করো, তাহলে 2 বাপ বেটার গলা এরকম করে টিপে ধরে জিপ বের করে, হ্যাঁ, আমি টাকা আদায় করব। এটা যেন তোমার মাথায় থাকে। যাও। ঠিক আছে, আপনি টাকা বলে ভাববেন না। ঠিক আছে, তুমি যাও। কাকা, আপনি এই বুড়টাকে টাকা ধার দিয়ে খুব বড় ভুল করলেন। কেন? কারণ বুড়টা যেতে যেতে যদি মারা যায়, আর জিম্মেদার কেউ নিবে না। আরে তুই এই কথাটা আমাকে আগে বললি না কেন? আরে ও বুড়া আজ এসে কাল নাই, ও টাকা শোধ করবে কি তার গ্যারান্টি নাই। ও নিয়ে তুই চিন্তা করিস না, বুঝতে পেরেছিস? ও যদি মারা যায় বুদ্ধা, ওর ছেলেকে আমি বুঝেছিস? হ্যাঁ, এইরকম করে আক্রোশী ধরে জিভ বের করে আমি সমস্ত টাকা আদায় করবো। তুই কোনো চিন্তা করিস না, আয় আমার সাথে। কিরে মুর্শেদ, হ্যাঁ বল মাইনুল। ভালো ভালো দেখে
1 কেজি মতো ভালো ভালো দেখে আপেল দিস তো। কি ব্যাপার রে, নতুন ব্যবসা করার পর থেকে লাখ লাখ টাকা ইনকাম করছিস নাকি? আরে বউয়ের শরীরটা খুব খারাপ, বউ ফোন করেছিল যে আসার সময় 1 কেজি আপেল নিয়ে এসে, তো তাই এদের নিয়ে যাচ্ছি। এমনিতেই তো 6 মাস মতন বাড়িতে বসেছিলাম, বুঝলে। এই আব্বার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়ে ব্যবসাটা শুরু করেছি, তারপরে একটু সুখের মুখ দেখতে পাচ্ছি। তাহলে আমাকে ওই সামনে মাসে 20-30 হাজার টাকা মতন ধার দিতে পারবি? মালটাল কিনতাম দোকানে। কি 20-30 হাজার টাকা ধার? পাগল নাকি তুই? এই টাকা নিয়ে আমি বন্ধুত্ব করব? শোন, ওই আমার পার্টনারকে টাকা দিয়েছি, ও আমার সব টাকা পয়সা মেরে দিয়ে চলে গিয়েছে। 6 মাস যে আমি কিভাবে কাটাইছি সেটা আমি জীবনেও ভুলতে পারবো না রে। আরে খেপা দিয়ে দিব রে, আমার এমার্জেন্সি দরকার ওর লেগে। আরে পাগল, এখন আমার ঋণই শোধ হয়নি, ঋণ শোধ হলে তো তোকে দিব। দে ও টাকা। 110 টাকা দে। টাকাটা আবার কোথায় রাখলাম রে? এই তোকে আমি বইকালে বাজারে যখন আসবো তখন টাকাটা তোকে দিয়ে দিছি। ঠিক আছে, যা। কাকা, ওটা সেই বুদ্ধার বেটা না? তাই তো লাগছে রে। আজ তো দেখি। ওই ছেলে শোন, এদিকে আয়। আমি? হ্যাঁ, তুই আফজালের ছেলে না? হ্যাঁ। তুই যখন বিপদে পড়েছিলি তোর নাম করে তোর বাবা আমার কাছ থেকে 2 মাসের ওয়াদা করে 2 লক্ষ টাকা ধার নিয়ে এসছে। আজ 3 মাস হতে চললো, সে টাকা তোর বাবা আমাকে পরিশোধ করলো না। আজ তুই আমার টাকা পরিশোধ কর। কি বলছেন কি? আমি তো আব্বাকে 1 মাস আগে 1 লাখ টাকা দিয়ে দিয়েছি, সেই টাকা আপনাকে দেয়নি? না, 1 টাকাও দেয়নি। আরে সর্বনাশ, তাহলে তো আব্বার সঙ্গে আমাকে কথা বলতে হবে। বাবার সাথে কথা বলতে হবে মানে? তোর নাম করে টাকা নিয়ে এসছে, তোকে টাকা দিতে হবে। দেখেন, আপনার সঙ্গে আমি ভদ্র ভাষায় কথা বলছি, আপনিও আমার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলেন, বুঝলেন? এইভাবে চোখ রাঙিয়ে রেখে কথা বলবেন না আমার সঙ্গে। তোদের বাবা ছেলের 1% যদি ভদ্রতা থাকতো তাহলে আমার টাকা ফেরত দিতিস। আমি নিয়েছি কি আপনার সঙ্গে টাকা যে আপনি আমার সঙ্গে টাকা চাইতেছেন? আর আপনি এইভাবে গরম দেখে আমার সঙ্গে কথা বলছেন? তুই আমার গরম এখনই দেখলি কি? ভালো মানুষ হয়ে আমি তোকে টাকা দিয়েছি, সমস্ত টাকা আমার পরিশোধ কর, না হলে তোকে আমি কি শাস্তি দেবো সেটা তুই দেখবি। আরে আপনি তো একই কথা বারবার বলে যাচ্ছেন। আমার বাপ গেছে আপনার কাছে না আমি আপনার কাছে গেছি যে চাচা আমাকে 2 লাখ টাকা ধার দেন? তা বলেন। তোর বাবা আমার কাছে গিয়ে তোর নাম করে 2 লক্ষ টাকা তো নিয়ে আমার নাম করে টাকা দিতে আর দিয়ে দেবেন আপনি ওকে? হ্যাঁ, এই বাজারের সামনে আপনি আমাকে জোর গলায় কথা বলছেন, ভালো লাগছে? শোনেন, এবার কিন্তু আমি চাচা বাচা মানবো না, গায়ে হাত উঠে যাবে, বুঝলেন? যে টাকা লেগেছে তার কাছে আদায় করলেন গেছেন। সাহেব, চল আফজলের বাড়িতে, আমি আজই টাকা আদায় করবো। কাকা, আপনাকে এতবার করে মানা করলাম টাকা দিয়েন না, টাকা দিয়েন না। টাকা দিলেন, এখন বুঝতে পারছেন তো? বুড্ডার বাড়িতে চল, তারপরে দেখছি। এই যে পুলিশ অফিসার, এটা আফজালের বাড়ি, চলেন। এই দেখুন আফজাল বসে আছে। এই যে আপনার নাম আফজাল? হ্যাঁ স্যার। আপনি 2 মাস আগে আহসানের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলেন 3 মাসের জন্য, কিন্তু 6 মাস হয়ে গেল এখনো আপনি সেই টাকা পরিশোধ করেননি। কি ব্যাপার আমাকে খুলে বলুন তো। স্যার, আমার ছেলের বিপদের সময় উনার কাছ থেকে আমি 2 লক্ষ টাকা ধার নিয়েছিলাম, এটা আমি অস্বীকার করব না, কিন্তু এই 2 লক্ষ টাকা আমার ছেলে দেওয়ার কথা। আমার ছেলেকে আমি এত বুলে বুলে ওই টাকা পরিশোধ করছে না, আর আমি এই বয়সে অত টাকা খেটে শোধ করতে পারবো বলেন? আপনারা আমার ছেলেকে একটু বুঝিয়ে বলেন না। কিন্তু ঋণটা আপনি তো নিয়েছেন, আপনাকেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ স্যার, অতগুলা টাকা আমি ধার নিয়েছিলাম, আমার অবস্থা তো খুব খারাপ, অতগুলা টাকা আমি শোধ করবো কি করে? আমার ছেলের টাকা পরিশোধ করার কথা, কিন্তু করছে না। আপনার ছেলে কোথায়? আমার ছেলে স্যার ঘরে আছে। এখন মাইনুল, একটু বাইরে আয় তো। কি ব্যাপার, বাড়িতে পুলিশ কেন? তুমি নেকা খাচ্ছ? সেদিন সাধুর মুড়ে টাকা চাইলাম, আমার 2 লক্ষ টাকা, তুমি গরম করে বললে টাকা দিতে পারবো না, সেই জন্য আজকে আমি পুলিশ তোমার বাড়িতে নিয়ে এসেছি। টাকা যেখান থেকে পাবা আজকে টাকা ফেলো। তোমার জন্য তোমার বাবা 2 লক্ষ টাকা আহসানের কাছ থেকে ধার করেছিল, সেই 2 লক্ষ টাকা এখনো পরিশোধ করেনি। কি গো, তুমি এখনো টাকা দাওনি? আমি টাকা কোথায় পাবো? তোর কথা মতো ওনার কাছ থেকে আমি 2 লক্ষ টাকা ধার করে এনে তোকে দিয়েছি। তুই তো আমার একমাত্র ছেলে, তোকে তো টাকা পরিশোধ করতে হবে। আমি কোথায় টাকা পাবো? 2 লাখ টাকা কি মগের মুল্লুক নাকি যে তুমি চাহাবার আমি দিয়ে দিব?
দেখেন স্যার, আমি কিন্তু চাচার কাছে গিয়ে টাকা পয়সা ধার করিনি। যে টাকা ধার করেছে আপনি তাকে বুঝলেন, এই বিষয়ে আমাকে বলবেন না। দেখুন, আপনার ছেলে পুরো অস্বীকার করছে। আপনি টাকা নিয়েছেন, আপনি দেবেন। আপনি থানায় চলুন, আপনার বিচার আদালতে হবে। তারপর বাড়ি ঘর জমি জায়গা বিক্রি করে পরিশোধ করবেন। কনস্টেবল, Yes, sir. গ্রেপ্তার করুন। চলুন। চলুন। জানলিয়ে যান স্যার, থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেন গা, টাকা পয়সা ঠিক বেড়ে যাবে। এই তুমি কেমন ছেলে গো? বাবাকে এইভাবে ধরে নিয়ে গেল, তুমি এইসব কথা বলছো? এই তুমি চুপ করো, বেশি কথা বলো না, ঘরে চলো। ও ভাইপো দাঁড়াও, থামো তুমি। কোথা থেকে আসছো? একটু বাজারে গিয়েছিলাম। কি ব্যাপার গো? তোমাদের বাড়িতে পুলিশ এসেছিল, আবার তোমার বাপকে ধরে নিয়ে গেল, কি হয়েছে? আর বলো না চাচা, আমার বাপ আমার মান সম্মান কিছু আর থুলো না। এই বুড়ে বয়সে কার কাছ থেকে 2 লাখ টাকা ধার করেছে, দিয়ে টাকা দিতে পারেনি, দিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে। থানায় গিয়ে লকআপে ভরে 2 ডান্ডা মারবে, সব ঠিক হয়ে যাবে। টাকাটা ধার করেছিল কার লেগে? টাকা গেলা তো তোমার লেগে ধার করেছিল। টাকা গেলা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, তোমাকে নিয়ে এসে যায় আর টুপ করে হাতে ধরে নেয়। হ্যাঁ ঠিক আছে, টাকাও ধার করেছে, কিন্তু টাকাটা তো পরিশোধ করে দেবে। সব টাকা তো আমি একা পরিশোধ করতে পারবো না। বলো 2 লাখ টাকা এখন আমি কোথা থেকে পাবো? বাপ কি ছেলেকে জন্ম দিয়ে ভুল কাজ করেছে? আরে চাচা কি কথা বলছো? বাপ কি ছেলেকে জন্ম দিয়ে ভুল করে? বাপে মানুষ করেছে বলেই তো এভাবে আমরা চলতে পারছি, তাই না? তাহলে কি তুমি বাচ্চা ছিলে না দুধ খাচ্ছো? তাহলে তোমাকে বুঝাতে হবে। বয়স তো দেখতে দেখতে 28 হয়ে গেল, বাপটাকে যে ছাড়াতে হবে সে গানটা আসছে না। আজই থানায় গিয়ে তোর বাপটাকে ছাড়াবার ব্যবস্থা কর। ঠিক আছে, বইকালে যাবো দেখি। ঠিক আছে, যাও। চাপো। আজকে আমি একটাই কথা বলবো, ছেলে বিপদে থাকলে বাবা মা যা করেই হোক ছেলেকে উদ্ধার করে, কিন্তু বাবা মা বিপদে পড়লে নিজের আপন ছেলেও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু সেই এটা জানে না বিপদে কার জন্য পড়েছে। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।